আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধনকে পবিত্র বন্ধন বলে ঘোষণা করেছেন, যার মধ্যে অসংখ্য কল্যাণ আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াতে আখিরাতে সফলতার একটি অন্যতম দিক হিসাবে কোরআন এবং সুন্নায় যার স্থান এসেছে, আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র বন্ধন দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে দাম্পত্য জীবন কিভাবে সুখী হতে পারে, কিভাবে আমরা দুনিয়াতে আখিরাতে সফলকামী হতে পারি এই দাম্পত্য জীবনের মাধ্যমে, সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা সকলেই পড়ি সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুশ শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর। আজকে তিনি যে বিষয়কে কেন্দ্র করে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে স্বামী এবং স্ত্রীর এই যে বন্ধন, এই বন্ধনকে ঘিরেই কিছু কথা তিনি বলেছেন, যা আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। মুসলিম বন্ধুগণ, ইমাম সাহেব বললেন যে আকদুন নিকাহ মুনাতুল হুকুকি বাইনাজ যাওজাইনি ওয়া ইয়ালজামু কুল্লাম মিনহুমা মাআশিরাতুল আখরি বিল মারুফ। স্বামী স্ত্রীর ভিতরে যে বন্ধন রয়েছে সেটা হচ্ছে এমন একটি বন্ধন যা হচ্ছে অর্পিত ন্যস্ত একটি বন্ধন, যা উভয়জনের উপর জরুরি হলো তারা একে অপরের প্রতি সৎ আচরণ করবে, একজন আরেকজনের প্রতি জুলুম করবে না, কোনো অন্যায় আচরণ করবে না, বরং একে অপরের প্রতি সহানুভূতিশীলতা, সহমর্মিতা, ভালোবাসা, প্রীতি প্রদর্শন করবে। কেননা একে অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হক নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তাদেরও হক রয়েছে যেমনটি তাদের উপর হক রয়েছে, অর্থাৎ স্বামীর উপর নারীদের হক রয়েছে, আবার নারীদের উপর স্বামীর কি রয়েছে? হক রয়েছে। উভয়জনের একে অপরের প্রতি হক রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বিভিন্ন দিকে প্রাধান্য দিয়েছেন নারীদের উপর, যেমন তারা পরিচালক, অর্থনৈতিক যে ব্যাপার এটা স্বামীরা ব্যয় করবে, এটা স্ত্রীদের উপর হক নয়, বরং স্বামীরা পরিচালক বাড়ির এবং তারা অর্থনৈতিক যোগান তারা দিবে। এটা হচ্ছে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্বামীদেরকে বলছেন যে তোমরা তাদের সাথে মারুফ ব্যবহার করো। কি ব্যবহার? আল মারুফ। মারুফ হচ্ছে সব ধরন ভালো কাজ, ভালো কথা, ভালো গুণকে শরীয়তে কি বলা হয়? মারুফ। সব ধরন ভালো কথা, গুণ হচ্ছে মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা জীবন যাপন করো কিভাবে? মারুফ, ন্যায়সঙ্গত ভাবে, অর্থাৎ সুন্দর আচরণ করে, হাস্যোজ্জ্বল চেহারা, তারপরে উজ্জ্বল চেহারায় তোমরা জীবন যাপন করো তাদের সাথে, তাদের হককে আদায় করো, যেমন মোহর সহ অন্যান্য যে খরচাদি আছে এগুলো সব তোমরা ব্যয় করো ন্যায়সঙ্গত ভাবে। তোমরা প্রত্যাখ্যান করো তাদের সাথে বিল কালামিল গলিজ, কঠিন কথা ব্যবহার করে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। তাদের ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন
করা বা মুখ ফিরিয়ে নেওয়া থেকে বিরত থাকো, ওয়াল মাইলু ইলা গায়রিহা, এবং বিরত থাকো অন্য নারীর দিকে বা অন্য দিকে আকৃষ্ট হওয়া থেকেও। এগুলো নিষেধ করা হলো। এমনকি ওয়াতারকুল উবুসি ওয়াল কুতুবি ফি ওয়াজহিহা বিগাইরি যামবিন, অন্যায়ভাবে তাদের প্রতি ভ্রু কুঞ্চিত করা বা এই কপালকে কুচকাচ করা, অর্থাৎ একটা অনীহা ভাব প্রকাশ করা, তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, অন্যায়ভাবে এমনটি করা থেকে বিরত থাকো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন বা তার বান্দাদেরকে তিনি শিষ্টাচারিতা শিক্ষা দিচ্ছেন এইভাবে, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যদি তাদের কোনো ব্যাপারে অপছন্দ করো, অপছন্দ আসাটাই স্বাভাবিক, যদি তোমরা কোনো ব্যাপারে তাদের সম্পর্কে বা তাদের কোনো ব্যাপারে অপছন্দ করে থাকো, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে যা তোমরা অপছন্দ করতেছো, ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ নির্ধারণ করে দিবেন। বুঝে আসছে কথাটি? আমরা যেটাকে অপছন্দ করতেছি কোন একটা দিক থেকে, কিন্তু তার মাঝে অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে যেগুলো আমরা জানি না। এজন্য ইমাম সাহেব বললেন যে যদি কোনো বিষয়কে অন্তর অপছন্দ করেই থাকে, হতে পারে যে সেটা, যদি কোনো বিষয়ে লাআল্লামা কারিহাতিন নাফসু ইয়াকুনু আসলাহু ফিদ-দীন ওয়া আহমাদু ফিল আফিয়াতি, অন্তর কোনো বিষয়কে যদি অপছন্দ করেও হতে পারে দিনের ক্ষেত্রে এবং পরবর্তী কল্যাণের ক্ষেত্রে সেটা অধিক যুক্তিযুক্ত হতে পারে, যে পরবর্তীতে কল্যাণ রয়েছে এখানে, আজকে যেটাকে অপছন্দ করতেছি সেটা কি সামনে কল্যাণ হতে পারে। কেননা যে অসংখ্য অকল্যাণকর বিষয় দেখা গেছে পরবর্তীতে সেটা কল্যাণেই পরিণত হয়েছে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রুব্বামা রুজিকা মিনহা ওয়ালাদান ফাজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে আল্লাহ তাআলা কোনো কল্যাণ কি বলে কোনো সন্তান দিবেন ওই নারী থেকে, যে সন্তানের ভিতরে রয়েছে অসংখ্য কল্যাণ, আলহামদুলিল্লাহ। এভাবে করে বিভিন্ন ধরনের কল্যাণ নিহিত রয়েছে, যদিও আমরা কোন একটি আচরণকে নারীর ক্ষেত্রে অপছন্দ করে থাকি। অনুরূপ স্বামীর ক্ষেত্রে হতে পারে, স্বামীর ক্ষেত্রে কোন একটি অকল্যাণ কোন নারী দেখতে পেয়েছে, এই জন্য চলে যেতে হবে তা নয়, হতে পারে অসংখ্য কল্যাণ তার মাঝে রয়েছে। এজন্য এই ব্যাপারগুলি লক্ষণীয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি কোনো ব্যাপারে অপছন্দ করে থাকো, হতে পারে সেই বিষয়টি যদি অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা সেখানে অসংখ্য কল্যাণ নিহিত রেখেছেন। আর ইমাম সাহেব আরেকটু পরিষ্কারভাবে বলে দিলেন বাস্তবতাকে, যে যে কোনো জায়গায় মানুষ জীবনযাপন করে সেখানে এমনটি হবে না যে প্রত্যেকের সব ধরন বিষয়কে পছন্দ করে, কোথাও এটা পাওয়া যাবে না। যে কোনো পরিবারে যে কোনো জায়গায় এই যে মানুষ জীবনযাপন করতেছে, এখানে কেউ এমনটি পাবে না যে প্রত্যেকের আচার আচরণ সব দিক থেকে একে অপরকে পছন্দ করে। এটি কি পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। দুইজন যেখানে বসবাস করে দেখা যাবে যে সেখানে একজন আরেকজনের প্রতি এমনটি অবজ্ঞা প্রদর্শন বা কোনো দিকে অপছন্দ হচ্ছে, কি ভাই ঠিক না? সুতরাং এটা হচ্ছে বাস্তব। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে যেখানে যে সম্পর্ক হচ্ছে সারা জীবনের জন্য সম্পর্ক, সেখানে একজন আরেকজনকে কোনো বিষয়ে অপছন্দ করতেই পারে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, রাওয়াহু মুসলিম। আই লা ইবগিদু রাজুলুন ইমরাআতাহু বুগদান কুল্লিয়ান ইয়াহমিলুহু আলাল ফিরাকি ওয়াত তালাক ওয়া হাল্লা কায়দিন নিকাহি ফাইন আবগাদা মিনহা খুলুকান দানিয়ান ওয়াজাদা ফিহা খুলুকান মারদিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীকে এমন অপছন্দ করবে না, সকল দিক থেকে অপছন্দ করবে না। কোন পুরুষ মুমিন কোন মুমিনা নারীকে সকল দিক থেকে সম্পূর্ণরূপে অপছন্দ করবে না, এমনকি যে অপছন্দ উদ্বুদ্ধ করে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটাতে এবং তালাকের মতো
কাজে লিপ্ত হতে, বিবাহের এই বন্ধনকে নষ্ট করতে উদ্বুদ্ধ করে এমন ভাবে কোনো বিষয় অপছন্দ করবে না। কেননা হতে পারে যে কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, একটা ব্যাপারে তুমি অপছন্দ করতে পারো কিন্তু আরেকটা ব্যাপারে তুমি পছন্দ করবে। কি বলেন? হয়তো একটা গুণ খারাপ কিন্তু আর অনেকগুলি গুণ আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা গুণ অপছন্দ করেছো কিন্তু আরেকটা গুণ আছে সেটা তুমি পছন্দ করবে, কিন্তু এমন অপছন্দ করবে না, এমন রাগান্বিত হবে না যে যেটা তালাক দিতে উদ্বুদ্ধ করবে। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন আমাদেরকে, পুরুষদেরকে, ফায়া আইয়ুহাল আজওয়াজ, হে স্বামীগণ, আমসিকু নিসাআকুম ওয়া লা তুবাদিরু ইলাল মুদাজারাতি ওয়াল মুশাজারা, তোমরা তোমাদের নারীদেরকে আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না, আর পার্থক্য সম্পর্ককে নষ্ট করার ক্ষেত্রে তাড়াহুড়া প্রবণ হবে না, দ্রুত তালাকের প্রস্তুতি নিবে না। এভাবে তিনি আমাদেরকে নিষেধ করলেন। এরপরে তিনি বাস্তবতাকে উল্লেখ করলেন যে কত পুরুষ রয়েছে যারা এইভাবে রাগান্বিত হয়ে আহমক সেজে দ্রুত গতিতে তালাক দিয়ে পরে আবার আফসোসও করেছে, আবার পুনরায় ফিরিয়ে নিয়েছে। আবার অনেকের এমন হয়েছে তালাক দেওয়ার পরে আর ফিরানোর সময় থাকে না, কারণ ইদ্দত পূর্ণ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, সেটা এক তালাক দেয়, তারপরে যদি তার ইদ্দত অর্থাৎ সালাসাতা কুরু, 3টি হায়াত যদি অতিক্রম হয়ে যায়, এর মাঝে সে ফিরে নিল না, তাহলে কিন্তু সে তার স্বামীকে হারিয়ে, সে তার স্ত্রীকে হারিয়ে ফেললো। এভাবে অসংখ্য অসংখ্য স্বামী তখন আফসোস করে যে কি ভুল করলাম। তাই ইমাম সাহেব বললেন যে এমনটি যেন তোমরা না করো। তাহলে কি করতে হবে? সবুর করতে হবে। কি করতে হবে? সবুর করতে হবে। একটা বিষয়কে আমরা অপছন্দ করি, আর অসংখ্য বিষয় রয়েছে, অসংখ্য গুণ রয়েছে যেগুলো আমাদের পছন্দ হবে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, এমন কোন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই যার মাঝে কোনো ভালো গুণ নেই। অবশ্যই তার মাঝে ভালো গুণ আছে। এজন্য এই ব্যাপারগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমরা এই স্বামী স্ত্রী বন্ধনকে টিকিয়ে রাখতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবার স্ত্রীদেরকে ইমাম সাহেব নসিহত করছেন। আমি বিষয়টার নাম রেখেছি স্বামী স্ত্রী বন্ধনকে ঘিরে কিছু কথা। স্বামীদেরকে তো বললেন, এবার স্ত্রীদেরকেও কিছু শিক্ষা তিনি দিচ্ছেন। আইয়ুহাজ যাওজাল মুমিনা, হে মুমিন স্ত্রীগণ, শোনো, তোমরা এমন হবে না যে সুখুবুন গুদুবুন লা তুতিউ লিজাওজিহা আমরান, যে শুধু চিৎকার করো, হট্টগোল করো, হইচই করো, চিল্লাচিল্লি করো, এমনটি করবে না। এবং স্বামীর কোনো কথাই তুমি শোনো না, এমনটি যেন না হয়। এমনটি হয় না ভাই? অনেক স্ত্রী আছে, ঘরে কি হইলো, একটু কিছু হইলেই মানে সেই ব্যাপারটাকে, ছোট্ট একটি ব্যাপারকে এত বড় করে তুলবে এলাকাতে, এরপরে দেখবেন ঘর থেকে বের হয়ে কাপড় চোপড় টুলপাটাল নিয়ে ছুটছে বাবার বাড়ির দিকে। মানে স্বামীকে লাঞ্ছিত করেই ছাড়বে সামান্য একটি ব্যাপারকে। ইমাম সাহেব বলেন এমনটি করো না, বরং আহসিনি ইলা যাওজিকি কুনি করিবান মিন মাওয়াদ্দা, স্বামীর প্রতি উত্তম আচরণ করো, তাকে তার প্রতি ভালোবাসা নিকটবর্তী হও, মানে তাকে ভালোবাসো, মাওয়াদ্দা মানে প্রেম বিনোদন করো, তার হাজাতকে পুরা করার চেষ্টা করো, তার ডাকে সাড়া দাও, এবং যাকিরাতান লিফাদলিহি ওয়া হুসনাতিহি, যে সে যে তোমার প্রতি অনুগ্রহ করেছে, উত্তম আচরণ করেছে, সেগুলো স্মরণকারিণী হও। সবই ভুলে যায়, ঠিক না? এমনটি মুশকিলা, খুব বড় সমস্যা, এটা সব ভুলে যাওয়া হয়। ইমাম সাহেব বলেন এমনটি করবে না। ওয়ালা তুজাদিলিহি ইনদা গদবিহি, এবং সে যখন, স্বামী যখন খুব প্রচন্ড বা খুব রেগে উঠে, সেই মুহূর্তে তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। স্বামীগণ স্বাভাবিকভাবেই স্ত্রীদের চাইতে বেশি রাগান্বিত। এটা হচ্ছে তবিআতুল ইনসান, মানব চরিত্র। এই চরিত্রের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। নারীদের চাইতে পুরুষগণ বেশি রাগান্বিত হয় স্বাভাবিকভাবে। এজন্য পুরুষ যখন রাগান্বিত হয় তখন স্ত্রীদের উচিত সবুর করা, কেননা এর একটা থেমে গেলেই সবকিছু আদায় করা সম্ভব।
কিন্তু ভুল হচ্ছে নারীদের সবচেয়ে বড় ভুল যে পুরুষ যখন রাগান্বিত হয় তখন তারা আরো বেশি রাগান্বিত হয়। তারা চায় যে নারীরাই সবকিছু পরিচালনা করবে, এটাই হচ্ছে মূল সমস্যা। একজন পুরুষ যখন বুঝতে পারে যে নারী, আমার স্ত্রী আমার প্রতি অধিক আমাকে, আমার উপর বল প্রয়োগ শক্তি খাটানোর প্রচেষ্টা চালাচ্ছে, এই সন্দেহ যখন ঢুকে যায় তখন ওই নারী সেই স্ত্রীর প্রতি অধিক রাগান্বিত হয়, অধিক জুলুম তখন তার প্রতি করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে এই ভুলটা অধিক হারে হয়ে থাকে নারীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নারীর ক্ষেত্রে। এই জন্য নারীকে আমি সমস্ত নারীদেরকে নসিহত করব যে স্বামী যখন রাগান্বিত হয় অবশ্যই অবশ্যই আপনি একটু সবুর করবেন, তারপরে আপনি নিজেই জিতবেন, জিতাটা আপনার ইনশাআল্লাহ। শুধু রাগের অবস্থায় সবুর করুন। আর ইমাম সাহেব সেটাই বলে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিক নির্দেশনার কথা বলেছেন বা কিছু গুণের কথা বলেছেন, যেগুলো গুণ হচ্ছে শ্রেষ্ঠ নারীদের। কাদের বলুন? শ্রেষ্ঠ নারীদের কিছু গুণ বর্ণনা করেছেন। এই হাদিসের ভিতরে 4টি আছে। কয়টি? 1 নম্বর, হাদিসটি নাসাইতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু নিসাইকুম আল ওয়াদুদু আল ওয়ালুদু আল মুওয়াতিয়াতু আল মুওয়াসিয়াতু। তোমাদের মধ্যে উত্তম নারী হচ্ছে যারা ওদুদু, খুব প্রেমিকা হয়। কি হয়? খুব প্রেম যাদের ভিতরে থাকে, ভালোবাসায় জড়িত নারী। সে স্বামীকে কি করে? খুব ভালোবাসা দিয়ে থাকে। সব নারীরাই স্বামীদের প্রতি অধিক আকৃষ্ট নয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম নারী হচ্ছে আল ওদুদ, যে নারীর ভিতরে খুব ভালোবাসা রয়েছে, স্বামীকে শুধু কি করে ভালোবাসা দিতে চায়, তারা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। 2 আল ওলুদ, সন্তান বেশি হয়। কি হয় বলেন তো? প্রতি বছরে সন্তান হয়, এটা আবার অনেক সময় ক্ষতি হয়ে যায়, তবে সন্তান বেশি হয়। এই নারীদের প্রশংসা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 3 আল মাওয়াতিয়াতু, মানে আনুগত্যশীলা নারী, যে নারী খুব কথা মানে স্বামীর, যা বলবেন তা মানে, সব একদিকে কিন্তু স্বামীর কথা বাস মানতেই হবে। আর 4 নম্বর হচ্ছে আল মুওয়াসিয়াতু, মানে সান্ত্বনা দেয়। স্বামীকে কি দেয়? সান্ত্বনা দেয়। সকল ক্ষেত্রেই স্বামীকে সান্ত্বনা দেয়। আলহামদুলিল্লাহ, এমনটি ছিল কে বলুন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন সেই দুঃখময় জীবনে, সেই প্রথম জীবনে নবুয়তের সান্ত্বনা দিয়েছিলেন। নবুয়ত পাওয়ার আগেও তিনি সাহায্য করেছিলেন, সেই হেরা গুহায় উঠে খাবার নিয়ে গিয়েছিলেন। এবং ওহী নাজিল হওয়ার পর যখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার সাথে প্রথম সাক্ষাতে কাঁপতেছিলেন ভয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লা ইউখজিকাল্লাহু আবাদান, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত লাঞ্ছিত করবেন না, কারণ আপনি তো গরিব দুঃখী মানুষের পার্শ্বে দাঁড়ান, অনাহার ক্লিষ্ট মানুষকে সাহায্য করেন, অন্যের বোঝাকে নিজের মাথায় বহন করেন, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না। তাহলে শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ এরকম সকলকে করুক, আমিন। তাহলে কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর, খুব ভালোবাসা দেয় যেই নারী। 2 যেই নারীর বেশি বেশি সন্তান হয়। 3 যেই নারী আনুগত্য করে স্বামীর। 4 যেই নারী স্বামীকে সান্ত্বনা দেয়। আলহামদুলিল্লাহ। 5 যেই নারী আল্লাহকে ভয় করে। 5 নম্বর কি? যে নারী আল্লাহকে ভয় করে। এই 5টি গুণ যেই নারীর ভিতরে, সেই নারী হচ্ছে কেমন বলুন তো? শ্রেষ্ঠ নারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নারীদেরকে, কন্যাদেরকে শ্রেষ্ঠ নারী রূপে কবুল করুক, আমিন। এই 5টি গুণ সবাই শোনাই দিবেন। কাদেরকে? আপনাদের স্ত্রীদেরকে। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার নারীদের আরেকটি ব্যাপারে, যে আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকা মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন যে কোনো নারী তার স্বামীর কাছে অনর্থক, মিন গায়রি বাসিন, কোনো কিছুই করে নাই, কোনো জুলুম করে নাই, অনর্থক অন্যায় ভাবে তার স্বামীর কাছে কি চায়? তালাক চায়, অন্যায় ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পাওয়াটাই তার জন্য হারাম। নাউজুবিল্লাহ, জান্নাতের ঘ্রাণ সে পাবে না, এটা তার উপর হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ।
তাহলে কত বড় কঠিন। এজন্য অনেক নারীরাই অন্যায়ভাবে স্বামীকে যদি দেখে, স্বামী তো আমার প্রতি খুব পাগল পারা, এই জায়গায় এই দুর্বলতার মধ্য দিয়েই অধিকাংশ নারীরা স্বামীদের উপর জুলুম করে থাকে। কোন নারী যদি বুঝতে পারে, অধিকাংশ নারীরাই যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, সেই নারী এই স্বামীকে বেশি কষ্ট দেয়। তবে তারা দেয় না। যেই নারীরা জানে আমাদের স্বামী আমাদেরকে ভালোবাসে না, তারা সারাটি জীবন সেই স্বামীর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়। এটা হলো একদিক। অন্যদিকে যদি জানে আমাকে ভালোবাসে, তখন তাকেই এই কষ্ট দিয়ে থাকে, তাকেই চায় যে তালাক দেও, চলে যাবো। বুঝে আসছে কথাটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম তার উপর জান্নাতের গ্রান পাও, নাউজুবিল্লাহ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এর দ্বারা প্রমাণ হয় যে কোন নারী অন্যায়ভাবে অনর্থক স্বামীর কাছে চাইতে পারবে না যে খোলা করা, বা খোলা বুঝেন তো, খোলা হলো যে তালাক ব্যতীতই, তালাকটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? স্বামীর পক্ষ থেকে তালাক। আর নারীরা যেটা করতে পারে, যদি স্বামীরা অধিক জুলুম করে, তাহলে বলতে পারে যে আমাদেরকে আমরা খোলা করব। কি করব? অর্থাৎ যা কিছু আমাদেরকে দেওয়া হয়েছে সব দিয়ে তারা চলে যাবে। এটা স্বামীদের, নারীদের পক্ষ থেকে হতে পারে। আর তালাকটা ডাইরেক্ট তালাক, কিন্তু তখন আর মাহারানা বাবা যা দিছে এগুলো নিতে পারবে না। আর নারীর পক্ষ থেকে যদি খোলা করতে চায়, তাহলে নারী দিয়ে দিবে সবকিছু। বুঝে আসছে কথাটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং নারীদের এই ভালোবাসা যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, তখন কোনো ওলির উচিত নয় যে তাদের ভিতরে বিচ্ছিন্নতা ঘটানো। অনেক সময় স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু দেখা যায় তখন মা বাবা তাদের ভিতরে কি ঘটাতে চায়? সম্পর্ক নষ্ট করতে চায়, তাদের কোনো ব্যক্তিগত কারণে। এটা ইমাম সাহেব বলে দিয়েছেন যে এটা হারাম, জায়েজ নাই এমনটি করা, কোনোভাবে জায়েজ নাই। এ সম্পর্কে একটি হাদিস তিনি নিয়ে এসেছেন যে বুরাইরা একজন দাসী ছিল, তার স্বামী ছিল মুগিস। এই মুগিস সে চুক্তিবদ্ধ গোলাম ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাড়িরাকে আজাদ করে, আর মুগিস সে গোলামি থেকে যায়। কিন্তু মুগিস এই বেটা কালো ছিল আর খুব বেশি ভালোবাসতো। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে ভালোবাসতেন? তার স্ত্রী বাড়িরাকে খুব ভালোবাসতেন। এখন সারাদিন বাড়িরা পিছনে শুধু ঘুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্বাস, আলা তা'জাবু মিন হুব্বি মুগীসিন বারিরা, তুমি কি আশ্চর্য হও না এই মুগীস বারিরাকে কি পরিমাণ ভালোবাসে? এরপরে এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরার কাছে গিয়ে বললেন, বারিরা তো অধিকাংশ সময় তার বাড়িতেই থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? তাকে আজাদ করেছেন। বারিরাকে বললেন, বারিরা শুনো, লাউ রাজাতিহি, তুমি যদি আবার ফিরে যেতে মুগীসের কাছে, কারণ বাড়ির এখন আজাদ হয়ে গেছে, আজাদ হয়ে গেলে আবার ওই চুক্তিবদ্ধ গোলামের কাছে ফিরে যাওয়ার বিধান নেই, না ইখতিয়ার তার। বুঝে আসছে কথাটি? ওই বন্ধন আর থাকে না, ইখতিয়ার তার, ইচ্ছা যেতেও পারে নাও যেতে পারে। তখন নবীজি মুগীসের এই করুণ অবস্থা দেখে বললেন, তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে। তখন বাড়িরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেটা বললেন এটা কি আপনি সুপারিশ করতেছেন নাকি আপনি আমাকে অর্ডার দিচ্ছেন? তখন বললেন, না, অর্ডার দেই না আমি, কারণ অর্ডার দিলে নবীর অর্ডার কি করতে হবে? ওয়াজিব মানতে হবে। বলছে আমি সুপারিশ করতেছি, ইন্নী আশফাউ, মানে আমি মুগীসের এই দুরবস্থা দেখে আমি একটু হৃদয়বান হচ্ছি, সুপারিশ করতেছি তোমার কাছে। বললেন, কোনো প্রয়োজন নেই আমার এটার, মানে আমি আর মুগীসের কাছে ফিরে যাচ্ছি না। তো এখন ইমাম সাহেব এটা থেকে বললেন যে স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা দেখা যায়, তাহলে কখনো ওলিদের উচিত নয় সেই ভালোবাসার ভিতরে ফাটল সৃষ্টি করা, তাদের বন্ধনকে ছিন্ন ঘটানো। আমার ভাইরা, সংক্ষিপ্ত করছি, ইমাম সাহেব বলে দিলেন যে তালাক এই ব্যাপারটি হচ্ছে স্বামীর অধিকার। কার অধিকার? বিয়াদিল জাওজ, স্বামীর উপর এটা অধিকার। তবে স্বামীর উপর এটা হারাম, এটাকে অন্যায়ভাবে ব্যবহার করা। কি করা বলুন? অন্যায়ভাবে ব্যবহার করা। যেমন সব সময় তালাকের ভয় প্রদর্শন করা, কিছু হলেই কি করা বলুন তো? তালাকের ভয় প্রদর্শন করা, ওয়া তাহদীদুহা ওয়া ইহানাতুহা, তাকে তুচ্ছ করা, তাকে ভীতি প্রদর্শন করা।
বললেন যে এটা হারাম, জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, যদি স্ত্রীকে রাখো ভালোভাবে রাখো, অথবা তাসরিহুম বিল ইহসান আও তাসরিহুম বিল ইহসান, যদি তাকে ছেড়েই দাও, মুক্তি করে দাও, তাহলে ইহসান সহকারে দাও, তার যে হক এগুলো আদায় করো, তার পাওনা আদায় করো, তার সাথে উত্তম আচরণ করো, এরপরে তাকে বিদায় করে দাও। কিন্তু অন্যায় করবে না, তালাকের ভয় প্রদর্শন করে তাকে সবসময় একটি অশান্তির ভিতরে রাখবে, একটি আতঙ্কের ভিতরে রাখবে, এমনটি করবে না। এটা হারাম, জায়েজ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে, আমাদের সমস্ত পুরুষদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, অনেক মানুষ তালাকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিধান তালাক, এটাকে ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করে, অথচ কোরআনের এটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এক শ্রেণীর মানুষ, তারা ইত্তাখাযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে তারা ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করে। তালাকের বিধান এটি কোরআনী বিধান, এটি আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, তালাক। এজন্য এটার ব্যাপারে এই সুযোগে নারীর উপর বল প্রয়োগ করা, অন্যায়ভাবে আতঙ্কিত করা, ভীতি প্রদর্শন করা, এটা জায়েজ নাই। তার স্বাধীনতাকে লুণ্ঠন করা, স্বাধীনের উপর আঘাত সৃষ্টি করা, এটি সম্পূর্ণরূপে জায়েজ নাই, হারাম। ইবনুল আরবি তার ফি আহকামিল কুরআন গ্রন্থে বললেন যে যে ব্যক্তি নাকি আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করলো, সেটা কিভাবে? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো এক ব্যক্তির ব্যাপারে, যে সে তার স্ত্রীকে বলছে আনতি তালিক মিয়াতা, কয়টা? 100 তালাক দিলাম তোমাকে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার জন্য 3টা যথেষ্ট ছিল, 3 তালাক, কিন্তু এই যে 97টি তালাক বললে, এটা ইত্তাখাযতা বিহা আয়াতিল্লাহি হুজুয়া, এর দ্বারা তুমি আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করলে, নাউজুবিল্লাহ। তো এইভাবে অতিরঞ্জিত করা তালাকের ব্যাপারটি নিষেধ। এবার আসুন, ইমাম সাহেব গুরুত্বপূর্ণ একটি বাস্তব দৃশ্যকে তুলে ধরেছেন, শুনুন সেটা কি। ইমাম সাহেব বললেন, অনেক পুরুষ আছে যারা তালাকের এই শব্দটা খুব বেশি বেশি উচ্চারণ করে জবানে। কি করে? বেশি বেশি জবানে উচ্চারণ করে। যেমন বলে থাকে কসম খায়, তালাকের কি খায়? কসম খায়। ওয়াল হালাফু বিত-তালাক মিন আইমানিল ফুসাক আল মুত্তাখিরিনা আয়াতিল্লাহি হুজুয়া, তালাক দিব যে আমি অবশ্যই তালাক দিব আল্লাহর কসম, মানে বিভিন্ন ভাবে বলে থাকে। বলছে তালাক নিয়ে যে ব্যক্তি কসম খায়, এই ব্যক্তি হচ্ছে ফুসাক, অধিক পাপী, যে নাকি আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে ঠাট্টা করলো। এমন পাপীর কাজ হচ্ছে তালাক নিয়ে কসম খাওয়া। সেটা কিভাবে? শুনুন, সেটা হচ্ছে কোন ব্যক্তি তার স্ত্রীকে বলল আলাইয়া তালাক আল্লা তুকাল্লিমি ফুলানান, অমুক ব্যক্তির সাথে তুমি যদি কথা বলো তাহলে আমার উপর ওয়াজিব হয়ে গেছে, আমি তোমাকে তালাক দিব। বুঝে আসছে? যদি কথা বলো আমি কি করব? তালাক দিব। আবার কেউ বলল যে তুমি যদি অমুকের সাথে না খাও আমি তোমাকে তালাক দিব। ওয়ালাইয়া তালাক আল্লা তুসাফিরি মা ফুলানিন, অমুকের সাথে সফর করলে আমি তোমাকে তালাক দিব। অথবা যে অমুক নারীর ঘরে তুমি যদি প্রবেশ করো তাহলে আমি তোমাকে তালাক দিব। অথবা কোন মেহমানের ক্ষেত্রে বলল যে এই রাত্রিতে যদি আমার সাথে তুমি না খাও, মেহমান আসছে, আমার সাথে তুমি যদি না খাও তোমাকে আমি তালাক দিব। এইভাবে বিভিন্ন ভাবে ভয় প্রদর্শন করে থাকে তালাকের। তবে এই পুরুষ লা ইয়াকসুদু তালাকান ওয়া লা ইয়ানবি ফিরাকান, এই শব্দগুলো দ্বারা সে তালাকের নিয়ত করে না, শুধু কি করে? ভয় প্রদর্শন করে, তার উপর জোর প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে তাকে শাসন করে, ভয় দেখায়। বলছে এগুলো উদ্দেশ্য, কিন্তু তালাকের উদ্দেশ্য না। ইমাম সাহেব বললেন ওয়াতিলকা আলফাজুন মুহাররামাতুন ওয়া আফআলুন মুজরিমাতুন ওয়া ইস্তিহানাতুন বিল হায়াতিল উসরিয়া ওয়া ইস্তিগফাফু বিহুকুকিজ যাওজা ওয়াল আওলাদ ওয়া তালাউবুন বিত-তালাকি ওয়া আহকামিহি। পরিষ্কার বলে দিলেন এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হচ্ছে হারাম শব্দ, এগুলো অন্যায় কাজ, এগুলো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে অপমান এবং লাঞ্ছনা করা হয়, লাঞ্ছনা প্রদর্শন করা হয়। এগুলো স্ত্রীর
হক এবং সন্তানদের হকের ক্ষেত্রে এগুলো তুচ্ছ করা হয় এই সমস্ত শব্দগুলো বলে, আর তালাকের যে বিধান আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ নাজিল করেছেন এই সব ব্যাপারে খেলাধুলা করা হয়, এগুলো বলা যাবে না। তাহলে কি করতে হবে? এই সমস্ত পথগুলো ছেড়ে দিয়ে আপনি সুন্দর ভাষায় শাসন করুন, বুঝিয়ে দেন। তালাকের বিধান শরীয়তে রেখেছে। যদি এমন হয় কোন নারী ফাহিশা কাজে লিপ্ত হয়, কি কাজে বলুন? ফাহিশা কাজে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দিন মানে না, পর্দা পুশিদা করে না, শুধু হারাম কাজে লিপ্ত, আপনার উপর তখন জরুরি হয়ে যায় বা আপনার উপর মুস্তাহাব হচ্ছে তখন তাকে তালাক দেওয়া। কিন্তু সামান্য কোনো কারণে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়ার কোনো কারণে অন্যায়ভাবে এই সম্পর্ককে ছিন্ন ঘটা, এটা কখনো ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনলাম এরপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।